আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, ভাইরার সাবেক মহাসচিব, সফল ব্যবসায়ী, সকলের প্রিয় নেতা রুহুল আমিন স্বপন সাহেব, আজকের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং ভাইরার সাবেক দুই বিভাগের সভাপতি, জাতীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি বেনজির আহমেদ এমপি সাহেব উপস্থিত আছেন। আরেক জননেতা, আমাদের ফেনীর জননেতা, মাটি ও মানুষের নেতা, যে সকল সময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাজ করেছেন এবং আমাদের ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি উপস্থিত আছেন। আমাদের বক্তব্য রেখেছেন একটু আগে আলী হায়দার চৌধুরী এবং শফিকুল আলম ফিরোজ, আমি বিশ্লেষণে দিলাম না। আমাদের বক্তব্য রেখেছেন এর মধ্যে মনসুর আহমেদ কালাম এবং কাজী মফিজুর রহমান এবং আমাদের আব্দুস সোমান হাসান ভাই সহ বক্তব্য রেখেছেন। সামনে উপস্থিত আমাদের ভাইরার সকল সদস্য ভাই ও বোনেরা এবং গণতান্ত্রিক জোটের সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি আসলে অসুস্থ, আমি বক্তব্য বেশি দেবও না। আপনারা আমার অসুস্থতার সময় আপনারা আমার জন্য দোয়া করেছেন এবং আমি এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি আগের চাইতে অনেকটা ভালো, আশা করি আস্তে আস্তে এই সময় কেটে যাবে। আজকে আমি এই গণতান্ত্রিক জোটকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সভায় আমাকে বক্তব্য দেওয়ার জন্য এবং দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ করে দিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য, সময় দেওয়ার জন্য আমি গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো ভাইরা আমার, প্রধানের অনেক কথা বলেছে। আমরা গত ৩রা নির্বাচনে আমরা নির্বাচন করেছিলাম। নির্বাচনের পর থেকে আমরা কিছু কাজ করেছি। আপনারা জানেন, প্রথমেই আমাদের সৌদি দূতাবাসের যে চক্রটা কাজ করেছে, শাপলা একটা সেন্টার খুলে আপনাদের আমাদের ব্যবসাটাকে তারা যেন নিয়ন্ত্রণ করতে পারে, এরকম ষড়যন্ত্র তারা করেছিল। আমরা এই বর্তমান কমিটি সেখানে কাজ করে এই শাপলা সেন্টার আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু আদৌ কিন্তু আমার লাইসেন্স কিন্তু বন্ধ, আমার লাইসেন্স কিন্তু খোলা হয়নি। আমি ইতিমধ্যে বেশ কয়েকবার সৌদি দূতাবাসে সাক্ষাৎ করেছি, আমার ফাইল কিন্তু পাওয়া যাচ্ছে না। যেখানে আমার লাইসেন্স দীর্ঘদিন কাজ করার পরে 5-5বার আমি সিএপি পেয়েছি, সেখানে কিন্তু দূতাবাসে এই শাপলা সেন্টার বন্ধ হওয়ার কারণে আমার লাইসেন্সটা কিন্তু ফাইলপত্র পাওয়া যাচ্ছে না। হয়তো এবার আবার নতুন করে চাইছে, আমি আবার দেব, যদি হয় ভাগ্য ভালো, ব্যবসা করতে পারলে করলাম। আমরা সেই শাপলা সেন্টারটা বন্ধ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অত্যন্ত দৃঢ়তার সহিত ওনার যে আমরা আবেদন করেছিলাম, আমি এবং বেনজির ভাই ছিলেন সেদিন মিটিংয়ে, মানব পাচার আইন, অনেকে বলে মানব পাচার আইন এটা শেষ হয় নাই। আসলে মানব পাচার আইনটা আমরা সেদিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা মানব পাচার আইনটা কিন্তু বন্ধ করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত ওই দিন থেকে আদৌ কোনো মানব পাচারে কোথাও কাউকে গ্রেপ্তার করেছে, কাউকে শাস্তি দিয়েছে, এরকম কোনো আমরা কোথায় কোনো শুনি নেই। এটা কেউ যদি প্রচারণা করে থাকে, সেটা ওই যে যারা মিথ্যা প্রচার করার সাথে জড়িত আছে, সেই তাদের মধ্যেই তারা আছে। মিথ্যা অপপ্রচার করে তারা একটা মাঠ দখল করতে নিতে চায়। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখুক মানব পাচারটা কি প্রত্যাহার হয়েছে না হয় নাই। আমরা প্রত্যেকের অফিসে মানব পাচার আইনের যে প্রত্যাহার হয়েছে কাগজপত্র পাঠিয়েছি। আপনারা পেয়েছেন না? পেয়েছেন। তাহলে আমাদের মানব পাচার আইন আমরা প্রত্যাহার, দীর্ঘদিনের আমাদের এই আকাঙ্ক্ষিত এই মানব পাচার আইনটা আমরা বাতিল
করতে সক্ষম হয়েছি। এই যে লাইসেন্স রিনিউ, আমরা যখন ইমরান সাহেব ছিল গত ডিসেম্বরে লাইসেন্স রিনিউ হয়েছে, আমরা নভেম্বর নির্বাচন পর থেকে 300 কাজ যারা করতে পারে নাই তাদের লাইসেন্স কিন্তু আমরা রিনিউ করে দিয়েছি। আমরা লাইসেন্সগুলো কিন্তু আমরা রিনিউ করে দিয়েছি। পরবর্তীতে আবার যখন রিনিউর সময় আসছে, যারা বলতেছে আমরা এই বিষয়ে কথা বলবো বলে আমরা আমাদের কমিটি নিয়ে আলোচনা করে আমরা লাইসেন্স আমরা ব্যবসা করতে পারলাম আর না করতে পারলাম, কিন্তু লাইসেন্সের ফি আমরা সরকারকে দিচ্ছি। সেই মোতাবেক আমরা যেভাবে গত বছর লাইসেন্স রিনিউ করেছি, আগামী ডিসেম্বরের লাইসেন্সও আমরা রিনিউ করার জন্য সেভাবে আমরা প্রস্তুত, আমরা সেটা করে দিতে ইনশাল্লাহ সক্ষম হব আশা করি। আপনার অন্যদিকে সৌদি দূতাবাসে আমরা যখন নির্বাচন হওয়ার পরে সৌদি দূতাবাসে অনেকের এই পাসওয়ার্ড বন্ধ ছিল। আমরা অনেকগুলো পাসওয়ার্ড সাক্ষাৎ করে আমাদের কমিটি সহ আমরা সকাল সাক্ষাৎ করেছিলাম। সাক্ষাতের পরে পাসওয়ার্ডগুলো আমরা অনেক সময় এটা খুলে দিতে সক্ষম হয়েছি। পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাতে, কেন আমাদের মধ্যে একটা চক্র আছে সৌদি দূতাবাসে কীভাবে দালালিটা করবে, এই দালালি করার স্বার্থে আজকে আপনার এই অজুহাত দিচ্ছে, আপনার পাসওয়ার্ডের ওই নাম্বার ভুল বলে, ওই বয়সের বিষয় কিছু তুলে ধরে, বিভিন্ন কারণ দেখিয়ে পাসওয়ার্ডটা বন্ধ করছে। এটার মূল কারণ হলো আমাদের মধ্যে দুষ্ট চক্র যারা আছে তারা চাইছে এটা বন্ধ করতে পারলে আপনারা তাদের দ্বারস্থ হবে, তারা আপনাদেরকে পাসওয়ার্ড খুলে দেওয়ার জন্য টাকার বিনিময়ে সহযোগিতা করবে, এরকমই তাদের মন মানসিকতা। আমরা যদি সকল ব্যবসায় ঐক্যমত হই, দালাল চক্রকে আমরা মায়ের পরে কোনো ওষুধ আছে ভাই? আমরা সকলে ওদেরকে তরি পিটাইতে শুরু করি না কেন? তাদের অফিস আদালত চালাইতে শুরু করি না, তাদের অফিস আদালত চালিয়ে তাদেরকে মেরে হাত পা লুলা করে দালালি বন্ধ করার একটা ব্যবস্থা করা আমাদের প্রয়োজন। এটা ছাড়া কখনো আমরা ব্যবসা করতে পারবো না। এটা আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাদের সৌদি দূতাবাসকে আমাদের সকলের ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে নিতে হবে অবশ্যই। আপনারা জানেন, আমরা ইতিমধ্যে ওই যে লাইসেন্সের লভ্যাংশ পাওয়ার জন্য যেটা বলেছে, আমরা মামলা করেছি, আমরা কথা বলেছি। যদি ইতিমধ্যে আমরা সচিব, মন্ত্রী এবং ডিজিকে বাদী করে আমরা মামলা করছি, ওনারও যদি জবাব না দেয় আগামী সপ্তাহে আমরা এটা রায়ের জন্য আমরা পদক্ষেপ নেব। আমরা রায়ের জন্য পদক্ষেপ নেব, আমরা যেন আমাদের লভ্যাংশ পাই। কেন ওনারা যদি উত্তর দিতে পারে, উত্তর দিলে তো ভালো, আমরা সেখানে যারার মাধ্যমে সমস্যার সমাধান করব। না হলে আমরা নিজেরা একতরফা আবার পুনরায় এই ফাইলটা তুলে আমরা কাজ করতে সক্ষম হব। অনেকে অনেক কথা বলে থাকেন। আপনি দেখেন, আপনার সিন্ডিকেটটা অনেকে বক্তব্য রেখেছেন। সিন্ডিকেটের মূল হোতা কারা এটা আপনারা সকলে জানেন। আমার মহিষ ভাই বক্তব্য দিয়েছে, ওনারা গণতান্ত্রিক ভাইরা তৈরি করেছে, কিন্তু গণতান্ত্রিকের নামে কোরিয়াতে 96 সালে সিন্ডিকেট হয়েছে। এটা কারা করছে? 96 সালে সিন্ডিকেট হয়েছে, 96 সালে কোরিয়াতে কারা করেছে? মোশাররফ সাহেব ভালো লোক, এটা বাস্তব কথা। ওনার মাথায় লবণ রাখা বড়ই খাইছে কে? একজনে যে কোরিয়া খাইছে, সিঙ্গাপুর খাইছে, মালয়েশিয়া খাইছে, কুয়েত খাইছে, সে একই ব্যক্তি আমাদের কাকরাইলের জমিনের ওই যে মফিজাইকে বাদ দিয়ে সেখানে কমিশন খাইছে। মফিজাইকে বাদ দিছে, জিজ্ঞাসা করেন, সামনে তো আছে। মফিজাইকে বাদ দিয়ে সেখান থেকেও কমিশন খাইছে। পর্দাতে জমিন কিনাতে কমিশন খাইছে। ওই যে ট্রেনিং সেন্টার করতে গিয়ে 5 কোটি টাকা আত্মসাৎ করছে। তারা ব্যক্তিকে একই ব্যক্তি বারবার আমাদের আমরা হাজার লোক কর্ম করে ভাত খাই। আমরা তো চুরি করে খাই না ভাই, উনি আমাদের এই কষ্টের টাকা চুরি করে খাওয়ার জন্য বারবার উনি পদক্ষেপ নিয়ে থাকে। এই পদক্ষেপে কি আমরা ফাঁড় দেব? আর ফাঁড় দেব না। আমরা তো শয়তানি কি এটা বুঝে পারছি, এটারও বাকি নেই। তাহলে আমরা যদি বুঝে থাকি, কেন এখানে আমার রঞ্জিত ভাইও আছে, স্বপন সাহেবও আছে, নাই শুধু কামাল সাহেব, নাই শুধু আমাদের নূর আলী সাহেব। আপনার 2016 আমাকে বলেছিল মালয়েশিয়ার সিন্ডিকেটে
অংশগ্রহণ করার জন্য আমাকে 2টা লাইসেন্স দিল, জিজ্ঞাসা করার ওনারা আছে। আমি বলছি আমি করবো না, সকালে করতে পারলে করবো, নতুবা করবো না। কিন্তু উনি স্বপন সাহেবকে মিলাইয়া কইরা মূলত সিন্ডিকেটের মূল হোতা হলো একজন স্বপন সাহেবকে ব্যবহার করেছে, স্বপন সাহেবকে ব্যবহার করেছে, বুঝছেন? তো সেখানে আমরা মালয়েশিয়াতে আমাদের তখনকার আমলেও তো লোক গেছে না, এই দেশের জনগণের উপকার হয়েছে, সরকারের অর্থ এসেছে, সরকারের টাকা আসছে, সরকারও উপকৃত হয়েছে। গ্রামেগঞ্জের মানুষ একদম যে সমস্ত লোকগুলা যায় সকলে তো অশিক্ষিত লোক, এগুলা সরকার চাকরি দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ আমাদের মাধ্যমে আমরাই চাকরি দিই, আমরা চাকরি দিই দেখা এই দেশের বেকারত্ব দূর হয়েছে, নতুবা দূর হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু দূর হওয়ার কথা ছিল না। তাহলে আমরা বেকারত্ব দূর করি, এদেশের সরকার পরিচালনা করার জন্য রেমিটেন্স আনি, সরকারেরকে সহযোগিতা করি, আমাদেরকে কিন্তু সরকার সেই পরিমাণ সহযোগিতা করে না। আপনি দূরে যাবেন কোথায়? এই যে বাসে বসা আছে, আমাদের রুলায়ন স্বপন ভাই আমাকে, আমি অসুস্থ, জোর করে নিয়ে গেছে, ভাই আমাদের মালয়েশিয়া অনেক প্রবলেম চলছে, আপুর একটা মিটিং করি। সেখানে গেলাম, বললাম ওর হলো একটা কোম্পানির কারণে 16টা কোম্পানির পাসওয়ার্ড বন্ধ, তার ব্যবসা করতে দিব না। আমি সেদিন তমকের সহিত সচিবকে বলে তার আবেদন গ্রহণ করে তার পাসওয়ার্ড খুলে দিয়ে ব্যবসা আবার পুনরায় করার আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। স্বপন ভাই সহ আমাদের মহাসচিবও ছিলেন, আমরা 5-7 জন ছিলাম। তাহলে আমরা কিন্তু কাজ করছি। হ্যাঁ, আগামীতে আমাদের পায়রাতে একটা সুন্দর কমিটি হওয়া দরকার, যারা সদস্য বান্ধব, সদস্যদের কল্যাণে কাজ করতে পারবে, সেই রকম আমাদের দরকার। আমরা একসাথে এখন কাজ করছি, আমরা আপনাদের স্বার্থে, আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছুই নেই, বিগত দিনে আমরা চাওয়া পাওয়ার কিছু রাখি নেই। আমরা চাই ঐক্যবদ্ধভাবে নবীনে প্রবীণে মিলে আমরা একটা কমিটি করে আগামী নির্বাচনে বাইরাকে উপহার দিয়ে যেন সকল সদস্যদের কল্যাণে কাজ করতে পারে, সেটাই আমরা চাচ্ছি, সেটাই আমি চাই। আপনারা সকলের সহযোগিতা করবেন, আপনারা দুষ্ট চক্রের ষড়যন্ত্রে পা দিবেন না বলে আমি আশা করি। আপনারা প্রত্যেকের মালিক, একজনের সাথে আরেকজনের সাথে লিঙ্ক আপ আছে, যারা বুঝতে চেষ্টা করে না তাকে বুঝাবেন, ভাই এই করে বাইরাকে ধ্বংস করেছে, বাইরা আর ধ্বংস হতে দিও না, বাইরাকে একটা জায়গায় অবস্থান করতে দাও, বাইরার অবস্থানে থাকুক, আমরা আমাদেরকে ব্যবসা করার সুযোগ দাও, আমরা ব্যবসা করি, যে যেখানে সুযোগ পাই, কেউ দুবাই করবে, কেউ মালয়েশিয়া করবে, কেউ কুয়েত করবে, কেউ সিঙ্গাপুর করবে, যার যেখানে ক্ষমতা আছে সে ব্যবসা করবে, না পারলে কিছু করে না। কন্ট্রাক্টারি লাইসেন্স অনেকে করে, সবাই তো আর কন্ট্রাক্টারই করতে পারে না। তো সেই জন্য আমাদের সম্মান রক্ষার্থে আগামীতে ভাইরা যেন আমাদের সদস্য বান্ধব বাইরা হয়, আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করে বাইরাকে আরও গতিশীল করে সরকারের কাছে উচ্চ পর্যায়ে তুলে ধরে আমরা যেন কাজ করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সম্মিলিত গণতান্ত্রিক জোটের। আসসালামু আলাইকুম।